তো বন্ধুরা, গ্রীষ্মকালীন ছাদ বাগানের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় গাছ হলো এই নয়নতারা বা বিদেশি ভিনকা, যা আমরা সকলেই ছাদ বাগানে প্রতিস্থাপন করি এবং এই সুন্দর সুন্দর ফুলেতে আমাদের ছাদ বাগানকে আমরা ভরিয়ে রাখি। কিন্তু বন্ধুরা, এই প্রবল ঠান্ডাতে আমাদের নয়নতারা গাছগুলিকে কি করে আমরা সুস্থ রাখতে পারবো, কিভাবে প্রচুর পরিমাণে এই গাছ থেকে আমরা ফুল পাবো, এই সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন পরিচর্যা আমাদের এই নয়নতারা গাছের ক্ষেত্রে করতে হবে, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলে ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমি আমার নয়নতারা গাছগুলোকে তোমাদের দেখিয়ে নিতে যাই। তোমরা দেখতে পাচ্ছ এই নয়নতারা গাছগুলো কত সুন্দর হেলদি এবং সুস্থ সবল আছে। গাছগুলোর মধ্যে কি হারে ফুল ফুটে আছে তোমরা লক্ষ্য করতে পারছো। হ্যাঁ, শীতকালে কিন্তু গাছের ফুলের আকার কিন্তু ছোট হয়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা নর্মাল সাইজ কিন্তু ফুলের তোমরা লক্ষ্য করতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাও কিন্তু সবুজ চকচক করছে এবং গাছগুলো কিন্তু হেলদি, তোমরা এটা লক্ষ্য করতে পারছো। তো বন্ধুরা, অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে এই শীতকালেতে আমরা গাছগুলোর কি পরিচর্যা করব, মানে এই নয়নতারা গাছের কি পরিচর্যা করতে হবে, কি খাবার প্রয়োগ করতে হবে এই গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে। এই সময় কি আমরা গাছগুলোকে শিশিরের মধ্যে রাখবো, না রোদে রাখবো, না কিভাবে পরিচর্যা করব, অনেকে সেটা তোমরা বুঝতে পারছো না। তো বন্ধুরা, আজকে এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এবং এই প্রবল ঠান্ডাতে আমাদের নয়নতারা গাছের কি কি পরিচর্যা করতে হবে, কি খাবার প্রয়োগ করতে হবে সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা যারা বাগান করি তারা কিন্তু সকলেই এই জিনিসটা জানি যে নয়নতারা গাছ একটা গ্রীষ্মকালীন গাছ। গ্রীষ্মকালে আমাদের ফুল দেয় এবং শীতকালে এই গাছ কিন্তু মারা যায়। কিন্তু বন্ধুরা দেখো, শীতকালেও কিন্তু এই গাছকে আমি বাঁচিয়ে রেখেছি বা এই গাছ বাঁচিয়ে রাখা যায়। এটা 1 বর্ষজীবী গাছ হলেও আমরা কিন্তু সঠিক পরিচর্যা করলে এই গাছটা আমাদের ছাদ বাগানে সারা বছর বেঁচে থাকে এবং আমরা শীতকালেও এর থেকে কম বেশি ফুল পেতে পারি। তোমরা দেখতে পাচ্ছ ইয়ারে আমার গাছগুলোতে ফুল ফুটে আছে। তো বন্ধুরা, এই গাছগুলোর পরিচর্যাটা আমাদের এই শীতকালেতে ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু শীতকালে এই গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, এই গাছটা যদিও বা গ্রীষ্মকালীন গাছ, এই গাছ কিন্তু প্রখর রোদ্দুর একেবারেই পছন্দ করে না। এমনি দেশি যে ভিনকাগুলো আছে বা দেশি যে নয়নতারাগুলো আছে সেগুলো হয়তো আমাদের কটকটে রোদের মধ্যে থাকলেও সমস্যা হয় না, কিন্তু এই বিদেশি যে ভিনকা, হাইব্রিড যে ভিনকা, এই ভিনকা কিন্তু একেবারেই রোদকে সহ্য করতে পারে না। যত তোমরা ছাওয়াতে রাখতে পারবে, সেমি শেডের মধ্যে রাখতে পারবে, তত কিন্তু সুন্দর এই ফুল দেবে, সুন্দরভাবে বেঁচে থাকবে এবং আমাদের গাছগুলো আমরা বহু বছর বাঁচিয়ে রাখতে পারবো। আমরা অনেকে যে ভুলটা করি, এই হাইব্রিড ভিনকাও আমরা কিন্তু রোদে রাখি, তার ফলে যেটা হয় গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ে, গাছকে ফুল আসা কিন্তু কমে যায়, গাছের পাতাগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু কটকটে রোদের মধ্যে এই গাছগুলোকে রাখলে চলবে না। প্রথম এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো মারা যাবে, গাছের পাতা কিন্তু এক এক করে ঝরে যেতে থাকবে এবং গাছে ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমাদের বিকালবেলায় কি সন্ধেবেলায় তোমরা কিন্তু গাছগুলোকে বাইরে বার করে দেবে, শিশিরের মধ্যে থাকবে এবং ঠিক যখন সকাল 9টা বাজবে, রোদের তীব্রতা বাড়তে শুরু করবে, তখন কিন্তু গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গাতে রাখতে পারো, তাতে কোনো রকমের সমস্যা হবে না। এরপর বন্ধুরা, শীতকালে আর একটা বিষয় আমরা যেটা ভালোভাবে খেয়াল রাখবো এই নয়নতারা গাছের পরিচর্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে জল প্রয়োগ। এই ভিনকা গাছ, মানে হাইব্রিড ভিনকার কথা বলছি আমি, হাইব্রিড ভিনকা অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না। দেশি ভিনকা গাছে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন জল প্রয়োগ করতে হয়, নাহলে দেশি ভিনকা গাছের পাতা ঝিমিয়ে পড়ে, ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু হাইব্রিড ভিনকার ক্ষেত্রে কিন্তু আমাদের জল প্রয়োগটা কন্ট্রোল করতে হবে। আমাদের একবার জল প্রয়োগ করলে যতক্ষণ না মাটিটা শুকিয়ে যাচ্ছে, ওপরের ভাগটা সাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কখনোই জল প্রয়োগ করবো না। তোমরা দেখতে পাচ্ছ আমি 2 দিন আগে জল প্রয়োগ করেছিলাম, কিন্তু জলটা মাটি অবজার্ভ করে রেখেছে, মানে এখনো পর্যন্ত যেহেতু গাছগুলো ছাওয়াতে থাকে সেহেতু জল কিন্তু আমার বেশি তাড়াতাড়ি শুকায় না মাটি থেকে। তো সেক্ষেত্রে আমি কিন্তু 5 দিন কি 6 দিন অন্তর অন্তর কিন্তু গাছে জল প্রয়োগ করি, তোমাদেরও কিন্তু তাই করতে হবে। এই সময় যদি আমাদের ভিনকা গাছকে বাঁচিয়ে রাখতে হয়, বিদেশি ভিনকা গাছকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যতক্ষণ না মাটি শুকিয়ে যাচ্ছে, ওপরের স্তরটা পুরোপুরিভাবে বা ফেটে যাচ্ছে মাটি, ততক্ষণ কিন্তু আমরা গাছের মধ্যে জল প্রয়োগ করব না। আমাদের ছাওয়ার মধ্যে রাখলে গাছ ঝিমিয়ে পড়বে না, গাছে কোনো রকম সমস্যা হবে না, মাটি তাড়াতাড়ি কিন্তু শুকাবে না। তো সেহেতু প্রত্যেকটা দিন কখনোই গাছের মধ্যে জলটা প্রয়োগ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় একটা টিপস, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এরপর আসি আমাদের 3 নম্বর টিপস নিয়ে। 3 নম্বর টিপসের মধ্যে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, গাছের মধ্যে আমরা জলটা স্প্রে করব না। আমরা অনেক সময় দেখি আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গাছের পাতাকে ধুয়ে দেওয়ার জন্য আমরা জল স্প্রে করি, কিন্তু ভিনকা বা বিদেশি ভিনকা বিশেষ করে এই জিনিসটাকে একেবারে পছন্দ করে না।
গাছের পাতার মধ্যে জল পড়বে এই একেবারেই কিন্তু সহ্য করবে না। গাছের পাতার মধ্যে যখনই জল দেবে তোমরা স্প্রে করিয়ে চান করিয়ে দেবে, তখনই কিন্তু গাছের পাতাগুলো পচতে শুরু করবে, তখনই কিন্তু গাছের পাতা ঝরে যাবে, গাছটা ন্যাড়া হয়ে যাবে, গাছটা কিন্তু ফাঙ্গাস আক্রমণ হয়ে মারা যাবে। তো সেক্ষেত্রে আমাদের 3 নম্বর টিপসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিসটা মাথায় রাখতে হবে যে গাছগুলোকে আমরা কিন্তু কখনোই স্প্রে করে চান করাবো না। তো আমরা যখন গাছের মধ্যে জল প্রয়োগ করব, মানে মাটির মধ্যে জল প্রয়োগ করবো, সেক্ষেত্রে যদি ভিনকা গাছ ঝাঁকড়া হয়ে যায় সেক্ষেত্রে গাছের পাতা এরম করে তুলে আমরা কিন্তু গোড়ার মধ্যে জল প্রয়োগ করব। কখনোই ভিনকা গাছকে চান করাবে না, এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে। বিদেশি ভিনকা গাছের ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। তো বন্ধুরা, এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিনকা গাছের খাবার। এই ভিনকা গাছগুলোতে আমি কোন খাবারকে প্রয়োগ করছি বা এই সময় দাঁড়িয়ে তোমাদের কোন খাবার ব্যবহার করতে হবে, কোন খাবার এই ভিনকা গাছ পছন্দ করে না বা কোন খাবারকে ব্যবহার করা যাবে না সেটাও আমরা জানবো। তো প্রথম আমাদের জানতে হবে কোন খাবারকে আমরা এই ভিনকা গাছের ক্ষেত্রে ব্যবহার করব না, কোনোদিনই করব না, মানে বছরের যে কোনো সময়তে আমরা সেই খাবারগুলোকে ব্যবহার করব না। তো বন্ধুরা, এই ভিনকা গাছ কিন্তু জৈব মিশ্র খাবার পছন্দ করে না। যখনই আমরা জৈব মিশ্র খাবার এই গাছের মধ্যে প্রয়োগ করব তখনই কিন্তু গাছ ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, গাছের মাটিতে ফাঙ্গাস আক্রমণ হবে। কারণ বন্ধুরা, এই বিদেশি ভিনকা, বিদেশি যে নয়নতারা আছে সেই নয়নতারার মাটিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস আক্রমণ হয়, গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস আক্রমণ হয়। আমরা যদি একটু ভুল করে ফেলি এই গাছের পরিচর্যার ক্ষেত্রে তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ কেউ ঠেকাতে পারবে না, হবেই হবে। তো আমরা এই ভিনকা গাছের পরিচর্যার ক্ষেত্রে যদি রাসায়নিক একটি সারি ব্যবহার করতে পারি, সারা বছর আমাদের ভিনকা গাছ যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু ভিনকা গাছে প্রচুর পরিমাণে আমরা এইভাবে ফুল পাবো। এর থেকেও বেশি ফুল আসে বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, ফুলের সংখ্যাটা কম এবং গাছটা যেহেতু ছোট সেহেতু কম ফুল আছে। তো এই ভিনকা গাছে কিন্তু প্রচুর সংখ্যক ফুল আমরা লক্ষ্য করতে পারি। যখন গ্রীষ্মকাল আসবে এই গাছটাই কিন্তু প্রচুর সংখ্যক ফুল আমাদের দেবে। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো জৈব মিশ্র খাবারকে ব্যবহার করব না, বা খোল পচা জল আমরা যে ব্যবহার করি সেটাও কিন্তু ব্যবহার করব না। সেক্ষেত্রেও কিন্তু মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেক ক্ষেত্রে এই খাবার প্রয়োগ ভুল করার ক্ষেত্রে কিন্তু অনেক ভিনকা গাছ মারা যায় আমাদের ছাদ বাগান থেকে। আমরা অনেকে বুঝতে পারি না যে কেন মারা গেল বা কী কারণে এই সমস্যাটা হলো, আমরা বুঝতে পারি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাটিতে খাবার প্রয়োগ, খাবারটা উল্টো পাল্টা আমরা প্রয়োগ করে ফেলি, সেই কারণে কিন্তু ভিনকা গাছ আমাদের মারা যায়। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভিনকা গাছগুলো কত সতেজ সুস্থ আছে, তার কারণ আমি এক ধরনেরই খাবার এক্ষেত্রে আমি ব্যবহার করি। আমাদের ছাদ বাগানে যে খাবারটা সব থেকে বেশি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 19-19-19 অথবা 20-20-20। তো বন্ধুরা, যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 20-20-20। আমাদের কাছে অনেকের ক্ষেত্রে 19-19-19 আছে, সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, কিন্তু ওয়াটার সলিউবল 19-19-19 আমরা কিন্তু ব্যবহার করব না। আমাদের কাছে যদি 20-20-20 এরকম দানা আকারে থাকে কিংবা 19-19 যদি দানা আকারে থাকে সেক্ষেত্রে এটাই আমরা ব্যবহার করব। তো কতটা পরিমাণে করব, এই যে তোমরা টবটা দেখতে পাচ্ছ, এই যে টবগুলো, এই প্রত্যেকটা টব কিন্তু 5 ইঞ্চির টব। তো আমাদের কিন্তু খাবারটাও সেই মতনভাবে প্রয়োগ করতে হবে, লিমিটেড খাবার প্রয়োগ করতে হবে। বেশি খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে, গাছে ফুল আসা বন্ধ হয়ে গাছটা কিন্তু মারা যাবে। সব বিষয়ে কিন্তু এই ভিনকা গাছের সমস্যাটা হয়, সব বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই যে আমরা খাবারটা নিয়েছি এর থেকে আমরা মোটামুটি 10 থেকে 12 দানা আমরা কিন্তু এনপিকে এখানে ব্যবহার করব। দেখো দেখো আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম। দেখো এক্ষেত্রে আমি কিন্তু আমরা কিন্তু ব্যবহার করে দিচ্ছি 10-12 দানা, ব্যাস। আর কোনো ধরনের কিন্তু বেশি প্রয়োগ করার কোনো ধরনের প্রয়োজন নেই। কারণ ভিনকা গাছ অতিরিক্ত পরিমাণে খাবার পছন্দ করে না, বা ঘন ঘন খাবার যে প্রয়োগ করা যায় এই ক্ষেত্রে সেটাও কিন্তু নয়। খুব অল্প পরিমাণে খাবার প্রয়োজন হয় এবং অল্প পরিমাণে কিন্তু জলের প্রয়োজন হয়। তোমরা দেখতে পেলে যে আমি খাবারটা প্রয়োগ করলাম কিন্তু মাটিটা খুঁজলাম না। কারণ বন্ধুরা, এই ভিনকা গাছের মাটি যখনই তোমরা বারবার খুঁজবে তখনও কিন্তু সমস্যা হবে, তখনও কিন্তু গাছের শিকড় ছিঁড়ে যাবে, গাছের কিন্তু বৃদ্ধি বিকাশটা বন্ধ হয়ে যাবে, গাছ কিন্তু মারা যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর এই খাবারটা যখন প্রয়োগ করব 15 দিন অন্তর অন্তর মাটিটা খুঁজবো। কারণ বন্ধুরা, আমি মাটি না খোঁজার কারণ এই কিছুদিন আগে আমি খাবার প্রয়োগ করেছি বা এখন মাটিটা ভিজে আছে, সেই ক্ষেত্রে আমি মাটিটা খুঁজলাম না। তোমরা কিন্তু রাসায়নিক সারটা যখন প্রয়োগ করবে 15 দিন অন্তর অন্তর অবশ্যই কিন্তু হালকা করে মাটিটা খুঁজবে, ওপর দিকটা, বেশি ডিপ করে কিন্তু কখনোই খুঁজতে যাবে না, সেক্ষেত্রে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। ওপর দিকটা হালকা করে শুধু এরকম ভাবে তোমাদের দেখিয়ে দিই একটুখানি কেমন ভাবে খুঁড়বে। দেখো এরকম ভাবে অল্প করে এরকম জাস্ট এরকম একদম টবের গা বরাবর তোমরা অল্প করে মাটিটা এরকম খুঁজে নেবে, যাতে খাবারটা যাতে মাটির সঙ্গে মিশে যায়। এবং অল্প করে, বেশি নয়, 2 কাপ জল প্রয়োগ করবে। যখন তোমরা জল প্রয়োগ করবে তোমাদের ভিনকা গাছে 2 কাপ জল প্রয়োগ করবে, আবার জল শুকিয়ে যাবে তোমরা আবার প্রয়োগ করবে। কিন্তু একবারে যে ভর্তি করে জল প্রয়োগ করে দেবো, একবারে 4 দিন প্রয়োগ করবো না, সেটা কখনোই করবে না। অল্প অল্প জল প্রয়োগ করবে।
তো দেখো বন্ধুরা, এইসব পরিচর্যাগুলো কিন্তু তোমাদের এই সময় শীতকালে দাঁড়িয়ে করতে হবে, তবেই কিন্তু শীতকালে তোমাদের ভিনকা গাছগুলো সুস্থ সবল থাকবে, প্রচুর পরিমাণে ফুল দেবে। এবং যারা এই নিয়ে জিজ্ঞেস করেছো যে ভিনকা গাছের কি পরিচর্যা করব, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এইভাবে যদি পরিচর্যা করো, আমার গাছের মতন তোমার গাছও কিন্তু সুস্থ সবল সতেজ থাকবে। ছোট ছোট চারা যারা প্রতিস্থাপন করেছো দ্রুত হারে বৃদ্ধি হবে, এবং যাদের কাছে পুরাতন গাছ আছে সেই সব পুরাতন গাছও কিন্তু এই সময় সুস্থ থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।